বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মাধ্যমিক লেভেলে শিক্ষকতা করছেন তাদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ চলছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021। তো আমরা যারা অনলাইনে এই প্রশিক্ষণটি করতে চাচ্ছি, এই জন্য আমরা মুক্ত পাঠে একটি অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার পরে আমরা আমাদের প্রোফাইলটা 100% করব। করার পর আমরা এই প্রশিক্ষণটি কমপ্লিট করব। তো এই জন্য আমার চ্যানেলে একটি কীভাবে আমরা মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করব এবং আমাদের প্রোফাইলটা 100% আপডেট করব, সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে। তো এই জন্য আমরা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে আমরা এখান থেকে লগ ইন করব। লগ ইন করার পরে ঠিক আমরা শুরু করব সেই রূপরেখা প্রশিক্ষণটি, জাতীয় শিক্ষাক্রম 2021-এর রূপরেখা প্রশিক্ষণটি। তো এখানে আমরা লগ ইন করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। বামে যে মডিউলটি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মডিউলের ডান পাশে দেওয়া আছে কোন মডিউলটির সময় কতটুক আমরা এক্সপায়ার করব। অর্থাৎ এখানে যে সময় দেওয়া আছে সেই সময়গুলো আমরা প্রত্যেকটি মডিউল কিন্তু এই সময়টা এক্সপায়ার করলে আমারটা ঠিক মার্ক আসবে। দ্যাট মিনস আমার এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে সমাপ্ত করুন চিহ্নিত করলে আমার 1 পয়েন্ট আমার আর্ন হবে। এক্ষেত্রে আমার প্রোফাইলে এটা আর্ন হবে। তো আমরা এইগুলা ভিউ করলে কিন্তু আমার এরকম একটা টিক মার্ক হবে। দ্যাট মিনস আমার এই বিষয়বস্তুটা আমি পড়েছি কিংবা ভিউ করেছি। তো এখন যে বিষয়টি চলছে সেটা হলো 6 মিনিট 26 সেকেন্ড আমার এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিও থেকে কিন্তু আমরা খুঁজে পাব আমাদের পরবর্তী যে প্রশ্নের উত্তরগুলো। তো এই জন্য আমি আপনাদের সুবিধার্থে শুধু উত্তরগুলি কী হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার ভিডিওগুলো আমি কেটে স্কিপ করে যাচ্ছি জাস্ট আপনাদের সময় বাঁচানোর জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনি সহযোগিতা নেন তাহলে আপনি খুব সহজে এই প্রশিক্ষণটি উত্তীর্ণ হতে পারবেন, অর্থাৎ একটি আপনি সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবেন। তো আমার 1, 2 দুইটা কিন্তু আমার কমপ্লিট। এই জন্য ঠিক ডান পাশে দুইটাতে আমার সবুজ মার্ক এসে গেছে। তো আমার ভিডিও শিক্ষণ, এখন একটা ভিডিও চলছে শিক্ষণ শেখানো কৌশল, এটা আমার কমপ্লিট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে। তো এখন সেটা হলো 2 মিনিটের। সেই 2 মিনিটও আমরা এটা পিডিএফ ফাইল আকারে জাস্ট আমরা এই টেক্সটগুলি পড়ে দেখব এখানে কি বলছে। শেখানোর কৌশলটা আমরা কিভাবে স্টুডেন্টদেরকে শেখাবো, তারা কিভাবে শিখবে। তো আমি এটাও স্কিপ করে যাচ্ছি, অর্থাৎ আমার এখানে টাইমটা শর্ট করে নিচ্ছি। এই টাইম শর্ট করার পর আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব, মূল্যায়ন কোশ্চেনে। সেই কোশ্চেন থেকে আমার অ্যান্সারটা কী হবে জাস্ট আমি অ্যান্সারটা ডিটারমাইন করে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত একটু আমরা এটা দেখে নিচ্ছি। আমরা খুব শর্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা আমার পড়াতে আমার 1 পয়েন্ট কিন্তু আর্ন হয়েছে। তো আমরা মূল্যায়নটা শুরু করার পর দেখেন এখানে প্রশ্নটা বলছেন যোগ্যতা নিজ ও পারিবারিক কাজের দায়িত্ব আস্থার সঙ্গে পালন করা। এখানে 4টি সম্ভাব্য কোশ্চেন দেওয়া আছে। তো এখানে কোশ্চেনের সম্ভাব্য 4টি অ্যান্সার দেওয়া আছে। তো যেটা সঠিক আমরা এটাকে টিক মার্ক দিয়ে আমরা সাবমিট করে ক্লিক করে দেব। সাবমিট ক্লিক করার পর আমরা ইয়েসে দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমার এই অ্যান্সারটি সঠিক হয়েছে, বলছে অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী পাঠে যেতে পরবর্তী বাটনে ক্লিক করুন। তো পরবর্তী বাটন দেখতে পাচ্ছেন উপরে কর্নারে। দেওয়ার পরে কিন্তু আমরা ঠিক এই নিচে আমরা মডিউলে এসে গেছি, মতামত আলোচনা। তো এখানে মতামত আমরা এরপরে আমরা কি বুঝতে পেরেছি মডিউল শুরুতে পূর্ব অভিজ্ঞতা অংশে আপনি কি বুঝতে পারছেন এই বিষয়ে আপনার একটা মতামত লিখে এখানে সাবমিট দিয়ে দিবেন। তো আমি আমার মতামতটা লিখেছি, আপনি আপনার মতে মতামতটা দেবেন। দেওয়ার পর সাবমিটে দেওয়ার পরে সরাসরি সাবমিট হয়ে যাবে। তারপর অনেক শিক্ষকরা বিভিন্ন রকম মতামত দিয়েছে, এগুলি শো করে। তো সমূল্যায়ন 1 এখানে আছে মতামত আলোচনা। আমরা তো সাবমিট করে দিব কিংবা করে দিয়েছি। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন অন্যান্য শিক্ষকরা কোন ধরনের মতামত দিচ্ছে এটা কিন্তু নিচে শো করছে। তারপর পরবর্তীতে দিলে আমরা মডিউল 2 যোগ্যতা ভিত্তিক
শিক্ষাক্রমে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন বেশ কিছু সাব মডিউল আছে, এগুলো আমরা কমপ্লিট করব। পূর্ব অভিজ্ঞতা এটা শেষ করেছি, 1 পয়েন্ট আমার আর্ন হয়েছে। এখন একটা ভিডিও দেখব, সেই ভিডিওটা 5 মিনিট 19 সেকেন্ড। সো আমরা এটা কেটে কেটে ছোট করে দিয়েছি জাস্ট সময় বাঁচানোর জন্য। তো আপনারা যখন এটা ভিউ করবেন এখানে কিন্তু ভয়েসগুলো শোনা যাবে, তারা কোন বিষয়ে আলোচনা করছে, শিক্ষক, শিক্ষার্থী কিংবা শিক্ষিকারা কোন বিষয়ে আলোচনা করছে, এগুলো আমরা দেখে পরবর্তী যে অ্যান্সার, সেই অ্যান্সারের জন্য আমরা প্রিপেয়ার হতে পারবো। তো সম্পন্ন হয়ে গেছে, আমরা জাস্ট সম্পূর্ণতায় ক্লিক দিয়ে দিব, আমরা 1 পয়েন্ট আর্ন হয়ে গেছে। তা আমরা নেক্সট পজিশনে এসে গেছি, পাঠ সহায়িকা যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম। এটা 2 মিনিটের পাঠ, সেটা জাস্ট টেক্সট মোড। আমরা এই লেখাগুলো পড়ে নিব। তো আমি এই লেখাগুলো পড়েছি, পড়ার পরে কিন্তু আমি এটা স্কিপ করে ছোটো করে দিয়েছি, জাস্ট আপনাদেরকে অ্যান্সারটা কোনটা হবে সেটা দেওয়ার জন্য। তো এটা কিন্তু আমার ডান হয়ে গেছে। এখন সমূল্যায়ন 2তে আমরা আছি। এখন মূল্যায়ন 2-র কিছু কোশ্চেন আসবে, সেটা আমরা লোডিং দিয়ে দিচ্ছি। তো এখানে আছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী নিচের কোনটি যোগ্যতা। তো আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি, ওকে করে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে অভিনন্দন জানিয়েছে, অর্থাৎ আমার উত্তরটি সঠিক হয়েছে। তো পরবর্তী পার্টে যেতে আমরা ঠিক উপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমরা নেক্সটে এসে গেছি। তো এখানে আবার শুরু করণে ক্লিক করব। শুরু করণে ক্লিক করার পরে কিন্তু আরেকটা ভিডিও আসছে, যে ভিডিওটার টাইম ডিউরেশন হলো 5 মিনিট 11 সেকেন্ড। তো আমরা এই 5 মিনিট 11 সেকেন্ড এক্সপায়ার করতে অনেক সময় লাগবে, সো আমি ভিডিওটা কেটে ছোটো করে নিয়েছি। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়াতে আমার 1 পয়েন্ট আর্ন হয়েছে, আর এটা সবুজ একটা টিক মার্ক এসেছে। তো আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সট টেক্সটগুলো আমরা পড়ে নিব, এখানে কি বলেছে সেই অনুযায়ী আমরা আমাদের নেক্সট অ্যান্সারের জন্য প্রিপেয়ার হব। তো এক্ষেত্রে কিন্তু আমি 1 পয়েন্ট আর্ন করেছি। তো এখানে আমরা শুরু করণে আবার ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা ভিডিও আসছে, সেই ভিডিওর টাইম হলো 4 মিনিট 47 সেকেন্ড। সেটা আমি সেম পর্যায়ে আমি কেটে কেটে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমরা এখানে কমপ্লিট করেছি, তারপর আমরা 1 পয়েন্ট আর্ন করেছি। তো এখন শুরু করুন মূল্যায়ন 3। অর্থাৎ আমরা এই পর্যন্ত আমরা কি বুঝছি, কি শিখছি, এটা একটা জাস্ট প্রশ্ন। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নিচের কোন কোন বিষয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত নয়। এখানে আছে স্বাস্থ্য সুরক্ষা, কৃষি শিক্ষা, পদার্থ, ব্যবসায়িক শিক্ষা। তো এখানে একাধিক অ্যান্সার হবে, এই জন্য আমি কৃষি শিক্ষা, পদার্থ আর ব্যবসায়িক শিক্ষা দেওয়ার পর আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পর দেখা যাক কী হয়। এটা কিন্তু কারেক্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার উত্তরটি সঠিক হয়েছে, আমাকে অভিনন্দন জানিয়েছে। তো আমরা আবার পরবর্তী চলে যাব, পরবর্তী ক্লিক করে দিলাম। তারপরে আমরা এখন শুরু করব আবার। তো শুরু করুন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ভিডিও শিখন সময়। তো এই ভিডিওটাও 2 মিনিট 29 সেকেন্ড। সো আমরা এটাও কেটে কাট করে ছোট করে নিয়েছি। তো আমরা আংশিক কিছু ভিডিও রেখেছি জাস্ট আপনারা জিনিসটা থিমটা ধরার জন্য। তো আপনি যখন এই এক্সামে অ্যাটেন্ড করবেন, এক্ষেত্রে কিন্তু আপনি ওই রকম ভিডিও পাবেন, ভিডিওতে তারা কথা বলছে, কোথাও টেক্সট মোড আসছে, সেগুলি পড়লে আপনি নিজে জেনে যাবেন। তাছাড়া আমার এই ভিডিওটা যারা দেখবে অল্টারনেটিভ, তারা পরীক্ষায় ইজিলি উত্তীর্ণ হয়ে যাবে। তো মূল্যায়ন 3-তে আসছি। তো আমরা শুরু করেছি। প্রশ্নটা হলো নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন সময় নির্ধারণের নিচের কোন দিক বিবেচনা করা হয়েছে। বিদ্যালয়ের সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, মোট শিখন সময় কমে গেছে। তারপর মোট শিখন সময় আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সমন্বয় করা হয়েছে। অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য সময় কম লাগবে। তো আমরা অবভিয়াসলি জানি নতুন শিক্ষাক্রমে সাপ্তাহিক ছুটি 2 দিন, সেটা টিক মার্ক হবে। তারপর দ্বিতীয়টা টিক হবে, তৃতীয়টা টিক হবে। তারপর সাবমিটই করেছি। সাবমিট করার পর এই প্রশ্নটা আমার কমপ্লিটলি কারেক্ট হয়েছে। আমরা পরবর্তী চলে গেলাম। তো আবার শুরু করব আরেকটা। তো শুরু করার পর নতুন আরেকটা ভিডিওতে চলে গেছি। তো মূল্যায়নের ভিডিওটা হলো 3 মিনিট 14 সেকেন্ড। এখানে কিছু আলোচনা আছে, তারপর স্টুডেন্টদের নিজস্ব কিছু কাজ আছে, তাদের এই কাজ
এবং সহযোগিতামূলক বিষয়গুলো নিয়ে শিক্ষকরা আলোচনা করছে যে আসলে তারা কীভাবে শিখবে। তো এই বিষয়ে আমরা আবার 1 পয়েন্ট আর্ন করেছি এবং একটি টেক্সট মোডের বেশ কয়েকটি পেজ আসছে। তো এই পেজগুলো আমরা পরে দেখব এখানে কি বলছে। তো বলার পর এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন যে মডিউলগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমার সবুজ মার্ক এসে যাবে। দ্যাট মিনস এগুলো আমি কমপ্লিট করেছি। যদি আপনি স্কিপ করে লাস্ট পর্যায়ে যান কিন্তু আপনার কিন্তু কমপ্লিট হবে না যে পর্যন্ত এটা আপনি কমপ্লিট না করেছেন। তো নতুন একটি প্রশ্ন আসছে, প্রশ্নটিরও নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়নের ক্ষেত্রে কোনগুলি সঠিক? শুধুমাত্র শিক্ষক মূল্যায়ন করবেন নাকি রিপোর্ট কার্ডে নম্বর পরিবর্তে পারদর্শিতার রেকর্ড উপস্থাপন করা হবে, কিংবা মূল্যায়ন প্রক্রিয়ার পরিবার ও সমাজকে যুক্ত করা হবে, কিংবা মূল্যায়নের ভিত্তিতে হবে প্রত্যাশিত যোগ্যতা? তো আমি এখানে 3টা সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পর আমি সাবমিট করে দিব। সাবমিট করার পর আমি কনফার্ম সাবমিটে দিয়ে দিব, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তো আমরা পরবর্তী চলে যাব। পরবর্তী যাওয়ার পর আমরা মতামত আলোচনা। এইখানে আমরা এই যে একটা আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতে আমার একটি নিজস্ব মতামত এখানে আমি লিখে দিব, লিখে আমি সাবমিট করে দিব। তো এখানে আমার মতামতটা হতে পারে মূল্যায়ন হবে যোগ্যতার ভিত্তিতে, দিয়ে আমি সাবমিট করে দিলাম। এখানে মতামতটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানটা আমি 2 পয়েন্ট আর্ন করেছি। দেখেন এখানে অনেকে অনেক প্রকার মতামত পোষণ করেছে, একজন আরেকজনের সাথে মিললে, অর্থাৎ আপনি যতটুকু বুঝেছেন ঠিক এ অনুযায়ী আপনি একটি মতামত এখানে সাবমিট করবেন। তো আমরা পূর্ব অভিজ্ঞতার যে একটা বিষয় সেই বিষয়ে আমরা আরেকটি মতামত দেব। তো আমরা এই জন্য এই বিষয়টা পড়ে নিতে পারি। বর্তমান শিক্ষাক্রম কার্যক্রম সকল শিক্ষার্থীদের অর্থাৎ ছেলে মেয়ের সামনে পিছনে এই বিষয়গুলো ধনী গরিব দুর্বল মেধাবী দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন সমান গুরুত্ব দেওয়া কি সম্ভব? এক্ষেত্রে আপনি কি কৌশল অবলম্বন করেন? এখানে আমরা আমাদের মতামতটা দিব, আমি দিব সম্ভব নয়। তো দেখতে পাচ্ছেন আমার মতামতটি দেওয়ার পর আমি সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পরে সে সরাসরি সাবমিটে চলে যাবে। তো এখানে আরও অনেকে অনেক প্রকার মতামত অর্থাৎ কমেন্টস করেছে, সে কমেন্টসগুলো আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো তারপর আমরা চলে যাব ভিডিও, এবং ভিডিওর আরেকটি অংশ আছে, এখানে আমরা শুরু করে দিব। শুরু করে দেওয়ার পর একটি ভিডিও আসবে, সেই ভিডিওর টাইম ডিউরেশন হলো 3 মিনিট 28 সেকেন্ড। তো আপনার এই 3 মিনিট 28 সেকেন্ডে কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে। আমি কিন্তু সম্পূর্ণটাই দেখেছি, দেখে কিন্তু আমি স্কিপ করে অর্থাৎ কেটে ছোটো ছোটো করে আমি আমার মূল যে বিষয়টা অর্থাৎ প্রশ্নের উত্তরটা, সেই প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে এসেছি, যেন আপনারা খুব সহজে এই সনদটা অর্জন করতে পারেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। তো আমরা 2 মিনিট 28 সেকেন্ডের ভিডিওকে ছোটো করে কেটে নিয়ে এসেছি। আসার পরে আমরা এর পরবর্তী যে অংশ 2 মিনিট 28 সেকেন্ড কমপ্লিট করার পরে কিন্তু আপনার এটা টিকমার্ক আসবে। তো আমরা টিকমার্ক আসছে, তারপর নেক্সটে আমরা চলে গেছি। নেক্সটে আসার পরে এখানে 2 মিনিট আমাদের এই লেখাগুলা আমরা পড়ব। পড়ার পরে 2 মিনিট যাওয়ার পরে এখানে এই যে বিষয়টা এই পাঠের সর্বনিম্ন 2 মিনিট শেষ হওয়ার পরে এখানে একটি টিক মার হবে, সম্পূর্ণ করে আমরা ক্লিক করে দিলে আমরা নেক্সটে চলে যাব। এরকমভাবে কিন্তু আমার নির্ধারিত টাইমটা আমার এক্সপায়ার করতে হবে, অর্থাৎ শেষ করতে হবে। শেষ করার পর আপনার প্রত্যেকটি লেসনের জন্য আপনি 1 পয়েন্ট করে আর্ন করতে পারবেন। এখানে আমরা যা পড়েছি এর ভিত্তিতে আমরা আমাদের নিজস্ব মতামত অর্থাৎ কমেন্টস এখানে করব। নতুন শিক্ষাক্রম শ্রেণী পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের কৌশল ব্যবহার করলে সকল শিক্ষার্থীদের সমান গুরুত্ব সমান আরোপ পাবে? তাই আমার কমেন্টসটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এখন বিষয়ভিত্তিক কিছু ভিডিও আসছে, এখানে বিষয়টি সমাপ্ত হয়েছে বলে আমি চিহ্নিত করেছি, সো আমি 1 পয়েন্ট আর্ন করতে পেরেছি। এখন ফিডব্যাক ফর্মে আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে, অর্থাৎ আমি এটা উত্তীর্ণ হয়ে গেছে। তো সার্টিফিকেট সংক্রান্ত একটা বিষয় আছে, তা আমরা সমাপ্ত হিসেবে চিহ্নিত করে দেব। দেওয়ার পর তাদেরকে আমরা একটা রেটিং দিয়ে দিব যে কীরকম আপনি কোর্সটি সফলভাবে শেষ করেছেন, আমি তাদেরকে কত রেটিং দিব। রেটিং দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে আমার মন্তব্যটা দিয়েছি, নতুন কারিকুলাম বিষয়ে চমৎকার আইডিয়া, তারপর আমি সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পর কিন্তু এখন আমার সকল কিছু সাবমিট হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে আমার ফর্মটা ফিল আপ করে আমার নাম পদবি কোন বিষয়ের শিক্ষক সেটা দেওয়ার পরে
আরও কিছু তথ্য আছে, প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তারপর মুক্ত পাঠে আপনার রেজিস্ট্রেশনের ইউজার আইডি দিবেন। দেওয়ার পরে এখানে বিস্তারিত কিছু বিষয় আছে যে আপনার পরীক্ষাটি দিতে কেমন হয়েছে, খুব হার্ড নাকি খুব সহজ, আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা ফিল আপ করবো। করার পরে আমরা সাবমিট করে দেব। দেখতে পাচ্ছেন যথেষ্ট। তারপরে আমরা লাস্ট সাবমিটে ক্লিক করে দেব। তো আমার ফিডব্যাক কিন্তু কনফার্ম হয়ে গেছে। তারপর আমরা আবার প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে ঠিক বাইরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নামে একটি অপশন আছে। তো আমরা সার্টিফিকেটে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে আপনার সার্টিফিকেট তৈরি করুন। এখানে দেখতে পাচ্ছেন একটি আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটা ফর্ম আসবে। ক্লিক করার পর কিন্তু আমরা যে আগে তথ্যগুলো দিয়েছি সে তথ্যের যে বিষয়গুলি এখানে সার্টিফিকেট কিন্তু অটো রেডি হয়ে গেছে। তো আপনি এখন এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। তো উপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড করুন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিডিএফ ফরম্যাটে কিন্তু সার্টিফিকেটটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এখান থেকে জাস্ট ওপেন করে নিতে পারেন। ওপেন করার পরে আপনি এই সার্টিফিকেটটি ওপেন করে আপনি জেপিজিতে কনভার্ট করবেন। এই জন্য আপনি ফাইল মেনুতে চলে যাবেন। ফাইল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ এজে ক্লিক করে দিব। সেভ এজে ক্লিক করার পর আমরা জেপিজি যেহেতু চাচ্ছি, জেপিজি দিলে সবাই দেখতে পারবে। তাহলে আমরা নিচে সেভ এজ টাইপ এখান থেকে জেপিজি অপশনটি আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর নিচে উপরে ফাইল নেমটা আপনি দিতে পারেন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 কিংবা আপনার নাম দিয়ে সার্টিফিকেট দেওয়ার পর আপনি সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনার এই সার্টিফিকেটটা কিন্তু জেপিজি আকারে এখানে শো করবে। আপনি কোথাও আপলোড দিতে পারবেন কিংবা প্রিন্ট দিতে পারবেন, আপনার মনের মতো করে রাখতে পারবেন। এরকমভাবে আপনারা ইজিলি কিন্তু আপনাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ অর্জন করতে পারেন এবং এরকমভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।